আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ব্লগ ভিডিওতে। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা গার্ডেনিং টাইপ কিছু করার, অর্থাৎ একটা ছোট্ট বাগান করার। তো সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে মূলত আস্তে আস্তে করে কাজ করতেছি। তো গত কিছুদিন আগে একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম যে রাফির ছাদ বাগানে একদিন। তো সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে রাফির বাগানের চারপাশ। তো যাই হোক, আমি যেহেতু গ্রামে থাকি, আমার আসলে ছাদ বাগান দরকার নাই, আমার উঠান বাগান হলেই হবে, অর্থাৎ আঙিনা কৃষি কিংবা আঙিনা বাগান, এটাই আমার হলে হবে। তো সেই উদ্দেশ্যে মূলত কিছু চারা কেনার জন্য কিংবা ফুল গাছ কেনার জন্য আজকে আসলাম। তো রাফিকে বলছিলাম যে আমাকে কিছু চারা নেওয়া যায়, এরকম কিছু একটা কালেকশন কিংবা এরকম একটা জায়গার সন্ধান দেওয়ার জন্য। তো রাফি আসলে তার, যেহেতু সে ছাদ কৃষি নিয়ে কাজ করে এবং তার একটা ফেসবুক কমিউনিটি আছে খুব বড়, তো সেক্ষেত্রে সে খুব কুইকলি এই যে আসাদ ভাইয়ের বাগানের সন্ধান দিল। অর্থাৎ আসাদ ভাই কিন্তু একদম পুরোদমে একটা ছাদ কৃষি কিংবা ছাদ গার্ডেনিং করে, ওনার ছাদের দিকে দেখলেই বুঝতে পারবেন। তো আমরা আসাদ ভাইয়ের গার্ডেনে আজকে চলে আসছি। তো সেখানে এসে মূলত আমি কিছু চারা নেব। তো আমি যেহেতু ফার্স্ট টাইম নিতেছি, আমি আসলে জানি না যে এটা কীভাবে করে, কোনগুলো ভালো হবে, কোনগুলো নিলে ভালো হয়। তো আসাদ ভাই কিংবা রাফি আসলে আমাকে সব কিছু গাইড করতেছে কিংবা ইন্ট্রোডাকশন দিচ্ছে যে আসলে কোনটা কীভাবে করা উচিত। এবং আমি আসলে চারা কিংবা গাছ কেনার চেয়ে ছাদের এই যে চারপাশ দেখায় বেশি মনোযোগ ছিলাম, এবং আপনাদেরকে আসলে চারপাশটা দেখানোর জন্য বেশি চেষ্টা করছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসাদ ভাইয়ের বাগানের চারপাশে প্রচুর গাছ, প্রচুর গাছ, আসলে এমন কোনো দিক নাই যে গাছ নাই। তো আমি আসলে সবগুলা গাছ দেখলাম এবং আসাদ ভাই অনেকগুলা গাছ আমাকে সিলেক্ট করে দিল। দেওয়ার পর উনি আসলে একটু ডিটেলস বলতেছে কোন গাছটা কীভাবে কী করতে হবে, আর রাফিও আমাকে গাইড করতেছে। তো আসলে গার্ডেনিংটা দরকার, এটা আসলে একটা শখের বিষয়, একটা সৌন্দর্যের বিষয়। তো আমি আস্তে আস্তে চেষ্টা করতেছি আমি একটা গার্ডেন করার, এবং এটা যখন কমপ্লিট হবে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আসলে আমার গার্ডেনিংয়ের শুরু থেকে বর্তমান অবস্থা পর্যন্ত এরকম একটা ব্লগ ভিডিও বানাবো। আর এখন আসলে আমি এগুলো আপনার সাথে শেয়ার করতেছি না, জাস্ট কিছু পার্ট আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আজকে হচ্ছে ফার্স্ট পার্ট যে আমি চারা কিনতেছি, এবং আসলে চারা কেনার জন্য নার্সারিতে যাওয়াটা উত্তম ছিল, কিন্তু নার্সারি অনেক দূর এবং আমি আসলে চাচ্ছিলাম যে রাফির মাধ্যমে চারাগুলো কালেক্ট করি। তো সেই উদ্দেশ্যে আর কি কাজ করা। তো যাই হোক, এখানে আসাদ ভাই কিছু বিভিন্ন ধরনের আর কি গাছ দিতেছে, যেগুলো আসলে বিভিন্ন রকম সৌন্দর্য বৃদ্ধি করে। তো আমি আসলে বললাম যেগুলো ভালো হয় সেগুলোই দেন, আমার আসলে কোনো আইডিয়া নাই কোনগুলো ভালো কোনগুলো খারাপ, আমি জাস্ট নিয়ে লাগাবো, আস্তে আস্তে একটা আইডিয়া হয়ে যাবে। তো আসলে এখানে নেওয়ার পাশাপাশি রাফির সাথে অনেক বিষয় আলাপ করা হলো, গার্ডেনিং সংক্রান্ত অনেকগুলো বিষয়, যে আসলে চারা কিংবা গাছ সম্পর্কে। তো যাই হোক, আমি প্রত্যেকটা চারা একটা একটা করে দেখতেছি যে কোনটা ভালো হবে, কোনটা সুন্দর এবং কোনটা কেমন, এবং আমি আপনাদেরকেও দেখাচ্ছি। এটা আসলে একটা হ্যাপিনেসের ব্যাপার কিংবা একটা সুখের বিষয়, যে গার্ডেনিং করাটা কিন্তু একটা আসলে ভালো দিক। এটা আসলে সুখ কিংবা আনন্দের সাথে রিলেভেন্ট। এটা আসলে সবসময় টাকা পয়সা কিংবা বিজনেসের সাথে যায় এরকম না। তো আসাদ ভাই কিন্তু বিশাল একটা বাগান করে ফেলছে ওনার ছাদের মধ্যে, এবং ওনার বাগানে কিন্তু অনেক চারা গাছ আছে প্রচুর পরিমাণে, এবং ওনার এই যে বাগানের এই দিকটা কিন্তু অনেক সুন্দর। এখানে উনি অনেকগুলা গাছ রাখছে, ফল গাছ, ফুল গাছ, বিভিন্ন ধরনের গাছ। তো আসলে কোনগুলো রেখে কোনগুলো যে আপনাদেরকে দেখাই সেটি বলা পসিবল না, আমি আসলে চেষ্টা করতেছি যতটুকু পারি আপনাদেরকে দেখানো। এই যে এই দিকটা দেখুন, এই দিকটাতে প্রচুর পরিমাণে গাছ আছে বিভিন্ন ধরনের, বিশেষ করে স্তরে স্তরে সাজানো, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ফুলের গাছ, ফলের গাছ। এখানে আসলে অনেকগুলো আমি আসলে কমপ্লিট করে বলতে পারবো না, যেহেতু আমি নতুন শুরু করতেছি। তো এই গাছটা দেখুন কত সুন্দর। তারপর ড্রাগন ফলের গাছটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে এখানে অনেকগুলা গাছ, আমি আসলে সবগুলো নিতে পারবো না, এবং আজকে সবগুলো নেওয়া পসিবল না। আমি আস্তে আস্তে নেব এবং নিয়ে একটা এইরকম যদি একটা মিনি গার্ডেন কিংবা মিনি বাগান বাড়ির পাশে কিংবা উঠানে কিংবা ছাদের মধ্যে থাকে, সেটা কিন্তু আসলে একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট দেবে। ওই রকম একটা বাগানে বসে আসলে
যা দরকার। আমার যদি এরকম হইতো তাহলে আমি যে জিনিসটা করতাম, এখানে একটা বই পড়ার মতো একটা অবস্থা ক্রিয়েট করতাম, একটা টেবিল, একটা সুন্দর দোলনা জাতীয় চেয়ার কিংবা দোলনা কিংবা চেয়ার নিয়ে আসতাম, কফি খাওয়ার একটা সিস্টেম করতাম, সব মিলে একটা সুন্দর এনভায়রনমেন্টে বই পড়লে আসলে ভালোই লাগতো। সো দেখেন আপনারা কি সুন্দর সুন্দর গাছ, এগুলো আসলে চৌকের শান্তি, যে জিনিসটাকে বলে চৌকের শান্তি আর কি, দেখলেই ভালো লাগে, যে এই জিনিসগুলো দেখলে আসলে অনেক ভালো লাগে প্রত্যেক। তো যাই হোক, আসলে এই ব্লগ ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করা। আমাদের লাইফে অনেক বিষয় আছে যেগুলো করলে আমাদের লাইফে অনেকটা হ্যাপিনেস চলে আসে কিংবা সুখ সুখ ফিল হয়। তো আপনাদের যাদের সুযোগ আছে, আমি মনে করি প্রত্যেকেরই সুযোগ আছে, এটা জাস্ট একটা মনের ব্যাপার। যেমন আমি এতদিন চাই নাই, এই জন্য আমার কিন্তু কোনো গার্ডেনিং করা কিংবা কমপক্ষে ফুলের গাছ লাগানো এটা হয় নাই। তো এখন চাইছি, তারপর দেখা যায় যে এই যে আজকে চলে আসছি ফুল গাছ কেনার জন্য, তারপর গার্ডেন রেডি করব। তো সব মিলিয়ে আমি চেষ্টা করব যে, আমি আশা করব যে আপনারাও এরকম গার্ডেন বানাবেন, বাড়ির কাছে আঙিনা গার্ডেন কিংবা ছাদ কৃষি যাই বলেন সব কিছু করবেন, এটা আপনাদের জন্য খুবই ভালো হবে, বিশেষ করে আপনাদের বাচ্চাদের জন্য। তো যাই হোক, আসাদ ভাইয়ের কিন্তু খরগোশের খামারও আছে, ছাদের মধ্যেই কবুতর আছে অনেক, উনি আসলে ওভারঅল একটা মিক্স খামার বলা যায়, রেডি করে ফেলছে। তো আমাদের সব কিছু কেনা শেষ, আমরা যেহেতু মোটরসাইকেল দিয়ে যাব এই জন্য একটা ব্যাগের মধ্যে সবগুলা চারা দিয়ে দিছে। তো আমরা সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছি। তো যাই হোক, আশা করি আজকের এই ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে, এবং আপনারা যদি আমার এই ব্লগ ভিডিওগুলো দেখে আনন্দ পান কিংবা আপনাদের ভালো লাগে কিংবা আপনার মনে করেন এটা পজিটিভ, তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন এবং পেজে ফলো বাটন ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।